আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি মক্কাতে আছি, সৌদি আরবের। সো শুরুতে ভেবেছিলাম এবার ইউটিউবে আমি কোনো ভিডিও বানাবো না, বাট পরে মনে হলো থাক, নর্মালি আমি কিছু ভিডিও বানাতেই পারি ইউটিউবের জন্য। সো তাই আজকে আমি চলে আসলাম আমার সৌদি আরবের প্রথম ভ্লগ নিয়ে। এবং আজকে আমি মক্কা শরীফেই যাব, জাস্ট নফল তাওয়াফ করতে। সো এই জিনিসটাই আমি জাস্ট একটু ধারণ করব। আমার উদ্দেশ্য আসলে ফেম বাড়ানো, ভিউ পাওয়া, সাবস্ক্রাইবার পাওয়া, এটা কোনোটাই উদ্দেশ্য না। ইভেন আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশনও নেই। আমার উদ্দেশ্য জাস্ট আপনাদেরকে উদ্বুদ্ধ করা যে জীবনে যদি অ্যাবিলিটি থাকে তাহলে একবার এইখানে এসে জাস্ট দর্শন দিয়ে যান, মনটা খুব ভালো হয়ে যাবে। কেউ দেখলে বলতে পারবে না যে রাত 12:30 বাজে। অনেক হাজিরা এখানে যাওয়া আসা করছে, অনেকে ওমরা করে এসেছে, অনেকে ওমরা করতে যাচ্ছে। এবং এখনও এত মানুষের সমাগম এবং দোকানগুলা এত সুন্দর করে খোলা। এটা হচ্ছে সৌদির কবুতর চত্বর। দিনের বেলা ভিডিও দেখলে বুঝবেন কতটা সুন্দর। এবং সৌদি আরবের এই যে স্কোয়ারটা, টাইম স্কোয়ার, মক্কা ক্লক, রয়্যাল টাওয়ার, অসাধারণ সুন্দর একটা টাওয়ার। সো সৌদি আরবের রাস্তাগুলাই আপনার জন্য অনেক রোমাঞ্চকর একটা জায়গা এবং অনেক সুন্দর একটা জায়গা। এবং আমার অনেক পছন্দ, মানে এই যে প্রায় আজকের সহ প্রায় 3 দিন আছি সৌদি আরবে, 16 তারিখ থেকে, ঠিক যেন আপন লাগে এই শহরটা। সো আমি এখন যাচ্ছি মসজিদুল হারাম, কাবা শরীফটাই তওয়াফ করতে যাচ্ছি রাত 12:30টার দিকে। আসলে আগামীকাল সকালে আমি মক্কা জিয়ারত করতে যাব, তবে রাত্রে ঘুম আসছিল না, এই জন্য পরবর্তীতে আমার মনে হলো যে আমি একটু কাবা শরীফটা একটু দেখে আসি। আবার বারবার ওইখানেই তো মনটা খুব টানে। এখান থেকেই কিন্তু মসজিদে বাইতুল হারামের একটা অংশ আপনি দেখতে পারবেন। সো কিছুক্ষণের মধ্যে আমি ওটার কাছাকাছি চলে যাব। মসজিদ উল হারামে ঢোকার এন্ট্রেন্স আপনি এই জায়গা থেকেই বলতে পারেন। মূলত এখান থেকে আসলে এখানে আমি প্রত্যেকবার যখনই ঢুকেছি এখান থেকে ঢুকেছি। আমার যে হোটেলটা সেটা কিন্তু কাবা শরীফের ৭৯ নাম্বার গেট, এটার খুব কাছাকাছি। যে গেটটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। যারা মূলত ওমরা করতে আসবেন আপনারা ৭৯ নাম্বার গেট এখান থেকেই ঢুকতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে যেগুলো আপনার জন্য ইউজফুল হতে পারে। অনেকে ওমরা করে ফেরত আসছে, অনেকে ওমরা করতে যাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে 6 নাম্বার ওয়াশরুম এই সাইড থেকেই উঠলে সরাসরি গেলেই আপনার ৭৯ নাম্বার গেটটা পড়বে। এবং এই যে এই রাস্তা দিয়ে আমি উঠে থাকি, যতদিনই উঠেছি। সো আপনারাও এখান থেকে যাবেন। তো এই যে এখানে অনেকেই দেখবেন, এখানে অনেকেই আছে, তারা রেডি হচ্ছে, ওমরার জন্য যাচ্ছে অথবা নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে। এখানে বাইরে নামাজ পড়ার ব্যবস্থা আছে, ভিতরেও নামাজ পড়ার ব্যবস্থা আছে। মূলত আজকে আমি যাচ্ছি কাবা ঘরটা তাওয়াফ করতে। এবং এটাই আর কি, ভাবলাম যে আপনাদেরকে একটু আইডিয়া দিই, বিশেষ করে যারা পরবর্তীতে মক্কা শরীফ আসবেন এবং নফল তাওয়াফ করতে চান কাবা ঘরে, আপনাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। এটাই কিন্তু সেই অসাধারণ সুন্দর মসজিদ হারাম। এবং এটা হচ্ছে কাবা শরীফের ৭৯ নাম্বার গেট। যারা আমি শুরুতেই যেটা বলেছি যে যারা ওমরা করতে আগ্রহী তারা এই গেট দিয়েই ঢুকতে হবে। এবং জায়গাটা অনেক বড়, এবং এখানে আসলেই আপনার পরাণটা কেমন জানি একটু মানে জুড়িয়ে যাবে, আপনার মনটা খুব ভালো হয়ে যাবে, আপনার কাছে অন্যরকম একটা ফিল হবে, যেমনটা আমার এখনই হচ্ছে। একটা বেস্ট একটা জায়গা, আমাদের মুসলমানদের জন্য একটা আবেগ ঘনময় জায়গা, একটা পবিত্রতর জায়গা। এবং এরকম অসাধারণ জায়গা কোথাও নেই। আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমাদের প্রাণের কাবা শরীফ, এখানে আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি যে আমি এখানে আসতে পেরেছি, এখানে আসার সৌভাগ্য আমার হয়েছে। এবং আমি দোয়া করি এখানে থেকে যে প্রত্যেকটা মানুষের এখানে আসার সৌভাগ্য হোক। এখন আমাকে এটা খুঁজে বের করতে হবে যে তাওয়াফ করার জন্য আসলে কোন গেট দিয়ে আমি ঢুকবো। আমি কিন্তু এটা জানি না, কারণ হ্যাঁ আমি জানি ৭৯ নাম্বার গেট দিয়ে ওমরা করতে ঢুকবো, কিন্তু তাওয়াফ করার গেটের ব্যাপারে কিন্তু আমার আইডিয়া নেই। সো এটা আমাকে এখন ফাইন্ড আউট করতে হবে। কাবা শরীফের যে কাছাকাছি যাওয়ার আগে এই জায়গাটা একটু দেখিয়ে নিই, কারণ হচ্ছে অনেক মানুষ এখানে নামাজ পড়তে আসেন। তো সবার এত পরিমাণ মানুষ আছেন যে এত বড় মসজিদেও জায়গা হয় না, তাই এখানেও নামাজ পড়তে পারেন আপনারা। এবং খুব সুন্দর এই জায়গাটা। বিশেষ করে আরেকটা সুন্দর জিনিস দেখাই, এখানে জমজমের পানির ব্যবস্থা আছে।
এখন আমি যেতে পারছি না, যেহেতু এখন নামাজের ওয়াক্ত না। আর এইখানে ওই ঘুরে যেতে হবে ওইখানে, তাই ওই পর্যন্ত আমি যাইনি। তবে জমজমের পানির ব্যবস্থা কিন্তু এখানে আছে, অর্থাৎ আপনারা যারা জমজমের পানি খেতে চান এখান থেকে এসেই খেতে পারবেন। আর জমজমের পানি যদি আপনারা বোতলেও ভরে নিতে চান, তাহলে এই 74 নাম্বার গেটের একটু আগে ওইখানে রয়েছে 71 নাম্বার গেট। সেখানে হচ্ছে একটা, এই যে দেখেন অনেকে পানি ভরছে, তো এখান থেকে আপনি পানি ভরে নিতে পারবেন। আমি 74 নাম্বার গেট দিয়ে ঢুকবো, যেহেতু আমি তাওয়াফ করতে যাচ্ছি, যেটা আমি অলরেডি খবর পেয়েছি। সো এটাই আর কি, আমি দেখি তারপর কী হয়। 74 নাম্বার গেট দিয়ে আমি ঢুকে পড়লাম, এবং এখানে কিন্তু স্বয়ংক্রিয় সিঁড়ি আছে, এবং আমি এখন ফাইন্ড আউট, এটাই আমাকে, মানে আমি তো আসলে জানি না, তো আমাকে ফাইন্ড আউট করতে হবে অ্যাকচুয়ালি, যে তাওয়াফ করার জন্য কোথায় আমাকে যেতে হবে। সো এটাই আমি ফাইন্ড আউট করে দেখি আসলে। অলরেডি আমি এখানের দায়িত্বরত একজনের কাছ থেকে জেনে নিলাম যে তাওয়াফ করার জায়গা একদম হাত বরাবর সোজা যেতে হবে। তার আগে এই জায়গাটা একটু দেখে নিই, নামাজের জায়গা, অনেকেই নামাজ পড়ছেন, এবং খুব সুন্দর একটা জায়গা, মনোরম, অসাধারণ, কি বলবো যে জায়গা। এখানে জমজমের পানি পান করার ব্যবস্থা আছে। আমি দুঃখিত, আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে, কারণ এটা এরকম একটা জায়গা, এখানে আসলে আমি নিজের আবেগ ধরে রাখতে পারি না, কেন জানি কথাও বলতে পারি না, মানে আমি হিপনোটাইজ হয়ে যাই, বিমোহিত হয়ে যাই, অদ্ভুত লাগে কেমন জানি সব কিছু। খুব অদ্ভুতুরে একটা জায়গা, খুব অসাধারণ একটা জায়গা, মন জুড়িয়ে দেওয়ার মতো একটা জায়গা, আমার প্রিয় কাবা শরীফ। এখান থেকে আমি আরেকটু দেখাই আমাদের এই মসজিদটা, এই যে এটা কিন্তু কাবা শরীফের ঢোকার সেই জায়গাটা। অনেক হাজিরা সেখানে ঢুকছেন যারা ওমরা করবেন তাদের জন্য। আর আমি এখান থেকে, আমাকে যেহেতু রাস্তা সোজা দেখিয়েছেন, আমি এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে আমি আমার প্রাণের কাবা শরীফটা তাওয়াফ করার কার্যক্রম শুরু করব এখানে। তো আগে গিয়ে আমাকে স্যান্ডেল খুলে হাতে নিয়ে নিতে হবে, কারণ স্যান্ডেল পরে তাওয়াফ আমি কখনই করতে পারবো না, দ্যাটস অবভিয়াস। আমি মূলত করবো নকল তাওয়াফ নিয়াত করে, এবং আল্লাহ আমার সহায় হবেন। এখানে আপনারা দেখে বুঝতে পারছেন এটা সেই তাওয়াফ করার জায়গাটি, অনেকেই অলরেডি এখানে করছেন। আমিও ইনশাল্লাহ শুরু করব আমি আমার তাওয়াফের কার্যক্রম। এখানে যে অনেকেই তাওয়াফে আছেন, তো তার আগে আমি একটু জমজমের পানি পান করি। এখানে আলহামদুলিল্লাহ জমজমের পানি রাখা আছে। তো যেটা আমি অলরেডি বলেছিলাম যে আমি জমজমের পানি পান করে তারপরে আমি আমার তাওয়াফ শুরু করব, এবং আপনারাও এখানে আছেন সারা দিন জমজমের পানি খাওয়ার ওপর থাকবেন। অতিরিক্ত, মানে কি বলবো, যে আপনার মনটা ভালো করে দিবে, এবং জমজমের পানি খাওয়াটাই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকর আলহামদুলিল্লাহ। জমজমের পানি খাওয়া শেষ করে পানির গ্লাসটা জাস্ট এখানে ফেলে দিবেন, ঠিক আছে? এরপরে এই যে দেখুন এখানে সবাই তাওয়াফ করছে। ওই যে প্রাচীর দেখতে পাচ্ছেন, এটার ওইখান থেকেই কাবাঘর। এখানে কিছু নিরাপত্তাজনিত কারণে কাবাঘর দেখতে পারার আসলে সুযোগটা কতটুকু পাওয়া যাবে, আসলে যাবেই না আই থিঙ্ক, কারণ ওইখানে যাওয়ার পারমিশন নাই। জাস্ট যারা তাওয়াফ করবে তাদের জন্য এই প্লেসটাই, যেখানে এই যে অলরেডি আপনি দেখছেন অনেকে তাওয়াফ করছে। সো আমি এই প্লেসেই তাওয়াফ করবো অ্যাকচুয়ালি। তাওয়াফ শুরু করার জন্য উদ্যত হলাম, এবং আমি স্যান্ডেলটা হাতে নিয়ে নিলাম। আসলে তাওয়াফ শুরু করতে হবে হাজরে আসওয়াদ থেকে, দ্য গ্রিন লাইট যেটা সিগন্যাল, ওইটা আমাকে খুঁজতে হবে, কারণ আমি কখনো এর আগে এখানে তাওয়াফ করিনি। সো আজকে প্রথমবার করছি, সো এই কারণে আর কি। তার আগে একটা জিনিস যদি আপনাদেরকে দেখে নিলাম খুব ভালো হতো, এই সেই পবিত্র কাবাঘর। আমি যার একদম সামনে রয়েছি পবিত্র কাবাঘর। সো সময় নষ্ট না করে আমি আসলে মূলত যেই কাজে এসেছি সেই কাজ শুরু করব। অনেকে এখানে নামাজ পড়ছে, এবং অনেকেই তার নিজের দোয়া মনের বাসনা আল্লাহর কাছে চাচ্ছে সেই কাবাঘরের সামনে। আল্লাহর ঘর বাইতুল্লাহ। এখানে আমি শুরুতেই বলেছি, আবারও বলছি, যে আপনাদেরকে আমি ইন্সপায়ার করতে চাই যে জীবনে সুযোগ পেলে
একবার এখানে আসবেন, তাহলেই আপনার লাইফে, আপনার কাছে মানে আপনার লাইফে আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। ওই জায়গা থেকেই কিন্তু সত্যি কথা যে আপনি জীবনের একটা লক্ষ্য খুঁজে পাবেন, জীবনের একটা মানে খুঁজে পাবেন, জীবনে একটা কি বলবো, যে শান্তি খুঁজে পাবেন, শান্তির জায়গা সেই আমাদের পবিত্র কাবাঘর। অনেক রেস্ট্রিকশন থাকার কারণে আমি কাছে গিয়ে কাবাঘরের কোনো ভিডিও নিতে পারছি না, আপনাদেরকেও ঠিকভাবে দেখাতে পারছি না। তবে আমি কিন্তু কাবাঘরটাকে মাঝে মাঝেই দেখতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে যে আমি এখানে এসেছি কাবাঘর তাওয়াফ করতে। এখানে অনেকেই করছে, অনেক হাজিরা এখানে করছে। ওই জায়গায় হাজিদের যাওয়ার পারমিশন আছে, শুধুমাত্র যারা এখন ওমরা করতে এসেছে। তবে আমিও আমার নফল তাওয়াফ, আমি 7টা নফল তাওয়াফ এখানে কমপ্লিট করব। কাবাঘরের কিন্তু এই মসজিদুল হারামে অনেক কাজ চলছে এখন, এটাকে আরও সৌন্দর্য বর্ধনের কাজ চালাচ্ছে। তো যাই হোক, আমাকে হাজরে আসওয়াদ বরাবর যেতে হবে এবং তারপর আমাকে তাওয়াফটা শুরু করতে হবে। যারা নফল তাওয়াফ করবেন এবং কাবাঘর তাওয়াফ করবেন তাদেরকে একটা জিনিস বলে দিই, এই যে গ্রিন লাইট, এর সব বরাবর হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদে হাত দিয়ে ইশারা করে চুম্বন করার মাধ্যমে আপনি তাওয়াফটা শুরু করবেন। আসলে দেখলাম অনেক এখানে স্যান্ডেল পড়ছে, তাই আমি স্যান্ডেলটা আবার পরে নিচ্ছি। সো এই গ্রিন লাইট বরাবর যখন আসবো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সো আমি এখান থেকে আমার তাওয়াফটা শুরু করছি এবং এখন আমি দোয়া করতে থাকবো। এক চক্কর আমি পুরাটা নিব, বাকি চক্করগুলো আমি তারপর শেষ করে দিব এই ভিডিওটা এখানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকটা জিনিস সবসময় বলে রাখি যে এই তাওয়াফের নফল হোক আর যেটা ফরজ তাওয়াফ হোক আপনার ওমরাতে, এই তাওয়াফের মাঝখানে আল্লাহ তাআলার কাছে যেটা চাওয়ার সেটা চেয়ে নেবেন, উনি ইনশাল্লাহ নিরাশ করবেন না। সো আমি আমার তাওয়াফ শেষ করি, আমি পুরা এই এক চক্করটা আমি পুরাটা দেখাবো আপনাদেরকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কিন্তু জায়গায় জায়গায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে জমজমের পানি, যেটার কথা আমি বারবার বলেছি। এবং এখানে যারা হাজি আছে জাস্ট ওনাদের সাথে সাথে আপনার তাওয়াফটা কন্টিনিউ রাখবেন, ঠিক আছে? ওনারা তাওয়াফ করার সময় কাবা ঘরের দিকে কখনো তাকাবেন না, আমিও কিন্তু তাকাইনি ওই দিকে, আসলে এখান থেকে দেখা যাচ্ছেও না, তারপরে তাকাবেন না, সোজা তাকিয়ে থাকবেন, ঠিক আছে? তাওয়াফ করার সময় এটা সবসময়ই সবাই বলে থাকে, এটা বিশেষ করে যার মাধ্যমে, যদি আপনারা কারোর মাধ্যমে হজে আসেন তাহলে ওনারাই বলে দিবেন যে তাওয়াফ করার সময় কাবা ঘরের দিকে কিন্তু না, সোজা তাকাতে হবে এবং আল্লাহর কাছে যা চাওয়ার তা চেয়ে পেতে হবে। শুধুমাত্র কাবা ঘরের দিকে তাকাবেন দুই তিনটা সময়, যতটুকু আমি জেনেছি, যদি আমার কথায় ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। একটা হচ্ছে রুকমে ইয়ামিনী, এটা আমি আসলে সরাসরি কাবার কাছাকাছি গেলে আপনাকে দেখাতে পারবো এই জায়গাটা, সেখানে একবার তাকিয়ে নিতে পারেন। হাজরে আসওয়াদের সময় তো মাস্ট তাকিয়ে হাত ইশারা করতে হবে প্রত্যেক চক্কর পর, যেমন আমি এই চক্করটা শেষ করলে হাজরে আসওয়াদের দিকে হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দ্বিতীয় চক্কর শুরু করব। মাকামে ইব্রাহিম এইটা ধরার একবার হলেও এটা ছোঁয়ার চেষ্টা করবেন, যদিও এখানে অনেক ভিড় থাকে, আপনি ছুতে কতটুকু পারবেন জানি না। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যারা ওমরা করতে চান, যেমন এখানে যেরকম আপনারা ফাঁকা দেখছেন, ওমরার ওখানে কিন্তু ওইরকম ফাঁকা থাকবে না,
ঠিক আছে, ওমরার এখানে কিন্তু অনেক ভিড় থাকবে। এই যে, সো যারা ওমরা করবেন তারা সময়টা বেছে নিতে পারেন এশার নামাজের পরে, এশার ওয়াক্তের পরে আপনারা ওমরার সময়টিকে বেছে নিতে পারেন। ঠিক আছে, তাহলেই হচ্ছে আপনার মানে একটু ভিড় কম পাবেন। তবে আসলে আল্লাহর ঘর, এখানে তো ভিড় ছাড়া আপনারা কখনোই পাবেন না, এখানে সব সময় ভিড় লেগেই থাকবে। সর্বশেষ এই চক্করের মাধ্যমে আমি ভিডিওটা শেষ করে দিব, কারণ এই ভিডিওতে আর দেখানোর মতো কিছুই নেই। নেক্সট আমি আরও ভিডিও তৈরি করব আমার এই পবিত্র মক্কা নগরীতে থেকে। প্রথম কথা হচ্ছে যে আমি নিজেও আশা করিনি যে কখনো আমি এখানে আসব, কিন্তু একজন আছেন আল্লাহ তাআলা, তিনি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমার রব, আমার সৃষ্টিকর্তা, তিনি প্রত্যেক মানুষের মনে যদি চাওয়াটা খুব মানে দৃঢ় থাকাতে তাওয়াফের মাঝখানে একবার জাস্ট একটু থামলাম, ভাবলাম যে মক্কা শরীফটাকে একবার খালি আপনাদেরকে একটু দেখাই। এই সেই পবিত্র মক্কা শরীফ, যা আপনারা সকলেই জানেন, যা আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। সুবহানাল্লাহ। এখানে আমি তাওয়াফ করছি, আমার সাথে অনেক যারা ওমরা করছে ওনারাও অনেকে তাওয়াফ করছে। মূলত এখানে ডিসেবল পার্সন ওদের জন্য, এই কারণেই এখানে হচ্ছে রেলিং পার হতে দিচ্ছে। কিন্তু এখানেও আমি যে এখানে তাওয়াফ করছি, এখানেও তাওয়াফ করে আমার খুব ভালোই লাগছে। আমি কিছুক্ষণ স্যান্ডেল পরলাম ভিডিওর সাথে, কিন্তু পরে আমার কাছে মনে হলো না, অ্যালাউ থাকলেও খালি পায়েই করা উচিত। এখানে আসলে যেটা আমি অলরেডি বলেছি যে আপনারা যেটা করবেন যে হজে যারা আসবেন আপনারা একটু ওই টাইমে আইসেন যে টাইমে মানুষ কম থাকে। কারণ আমার এটা দেখে অনেকে মনে করতে পারেন যে ভাইয়া আপনার ভিডিওতে তো আপনি দেখিয়েছিলেন যে অনেক মানুষ কম ছিল। আসলে প্রথমত তো এটা হজের সময় না, এটা ওমরার সময়। আর দ্বিতীয়ত হচ্ছে যে শুধু তাওয়াফের জায়গাটা, এখানে হচ্ছে আপনার শুধু তাওয়াফ হয়, মেইন ওমরা কিন্তু এখানে চলছে, এটাই আর কি। চাওয়ার মধ্যে যদি পরিশুদ্ধতা থাকে, আল্লাহ তাআলার কাছে যদি কেউ সঠিক জিনিসটা চায়, তাহলে যেভাবেই হোক আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। তিনি কখনো কোনো বান্দাকে নিরাশ করেন না, তিনি সবসময় যা করেন ভালোর জন্যই করেন। তো আপনারা প্রত্যেককে আমি সবসময় একটা কথা বলি, নিয়ত সঠিক করবেন, এবং যখনই সুযোগ হবে, যদি আপনার সেই অ্যাবিলিটিটা থাকে, সুযোগ থাকে, তাহলে অবশ্যই আল্লাহর ঘর, মসজিদ, মসজিদুল হারাম, জায়গাগুলোতে আসবেন। একবার জাস্ট মনে হবে যে দুনিয়াতে সব দেখে ফেলেছে। আমি বলবো আপনার অ্যাবিলিটি আছে, আপনি বাইতুল্লাহকে একবার সামনাসামনি দেখেননি, তাহলে দুনিয়াতে আপনি কিছুই দেখতে পারেননি। আপনাদের সবাইকে আমি উদ্বুদ্ধ করছি, আপনাদের সবাইকে আমি ইন্সপায়ার করছি, আপনারা অ্যাবিলিটি থাকলে এখানে একবার হলে ঘুরে যাবেন, সেটা ওমরার ক্ষেত্রে হোক অথবা হজের ক্ষেত্রে হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।